নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পনির মশলা। বন্ধুরা, এই পনির মশলাটা একবার হলেও খেয়ে দেখবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো হয়েছিল। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনিরটা আমি কেটে নিয়েছিলাম। এবার আমি হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দিকে কিন্তু একটা মিক্সারে বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব টমেটো আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সারে বেটে নেব। আর এই দিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে পনির মশলা, আর নিয়েছি লবণ। এবার আমি জলে গুলিয়ে নেব। মশলাটা কিন্তু একদম রেডি। এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। পনিরগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা। হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন আর আদা বাটা। আবারও হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি 1 চামচ টক দই, আর দিয়ে দেবো কাজু বাটা। এখানে আমি 8 থেকে 10টা কাজু বেটে নিয়েছিলাম। এবার কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দই আর কাজু বাটাটা দিলে কিন্তু এই পনির মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জল। বন্ধুরা, এখানে আমি হালকা গরম জল দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু গ্রেট করা পনির। এই গ্রেট করা পনিরটা দিলে কিন্তু এই পনির মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, গরম গরম রুটি, ভাত, লুচি, নান, পুরির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু হোটেলের মতো হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।